আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই যে দুপুরে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম ডাল, আলু ভর্তা, পেঁয়াজু, পাটের শাক ভাজি আর ডিম বোনা। আসলে আজকে আমি ভাবছিলাম যে একবার পান্তা ভাত খাবো, যেহেতু বৈশাখের সময় আমির বোঝা ছিলাম আর পান্তা ভাত খাওয়া হয় না। তো আজকে ভাবছিলাম পান্তা ভাত খাবো, পরে দেখলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা পড়তেছে আর পান্তা ভাত খাই না। পরে আর ওয়েদার ঠান্ডা থাকলে আর পান্তা ভাত ভালো লাগে না, একটু গরমকালে একটু ভালো লাগে। তো এই কারণে আজকে আমি সব কিছু রেডি করতেছি। আসলে আমরা যতই চিন্তা করি না কেন সব কিছু নিয়ে, যে ভাবি এক হয়ে যায় আরেক, এটা মনে হয় সবার সাথেই হয়। আল্লাহ পাক যখন যেটা কপালে রাখছে তখন সেটাই হবে, এটাই স্বাভাবিক। শুধু খাবারের বেলায় না, আমার মনে হয় প্রতিটা কাজেই একটা চিন্তা করলে আরেকটা হয়ে যায়। আর আমি তো মনে হয় যেটা না চাই সেটাই আমার সাথে হয়ে যায়, আর যেটা অনেক বেশি করে চাই আল্লাহর কাছে সেটাই হয় না। আমার কাছে পাটের শাক ভাজি অনেক ভালো লাগে। আজকে পাটের শাক এই কারণে ভাজি করছি, অনেক দিন ধরে পাটের শাক খেতে ইচ্ছে করতেছে। আমার হাজব্যান্ডকে বলছি, বাট ও বাজারে পায় না, এ কারণে আনতে পারে না। আর এই সিজনে প্রথমবার এই পাটের শাক আমি ভাজি করলাম, এর আগে একবারও খাই না। হঠাৎ হঠাৎ না এগুলো অনেক ভালোই লাগে, খারাপ লাগে না। আর প্রতিদিন মাছের তরকারি দিয়ে ভাত খেতে খেতে একদম অশান্তি লাগে, এই কারণে আজকে একটু অন্যরকম সব কিছু রান্না করলাম। আলু ভর্তাটা আজকে আমি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি। মাঝে মাঝে তো শুকনো মরিচ দিয়ে টেলে তারপরে আবার তেলের ভিতরে একটু টেলে নেই, বাট আজকে একটু অন্যরকমভাবে করেছি। একদম কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরষের তেল দিয়ে করেছি, ভালোই লাগছে সকালবেলা। তো এই যে আজকে আমাদের সকালবেলা নাস্তা রেডি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা যেহেতু নতুন, আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ভিডিও দিব। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।